আমরা শুরু করছি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন والصلاة والسلام على سيد الهادين إلى محاسن الأفعال نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد الحمد لله শুরুতে আমরা আবারও প্রশংসা আদায় করছি, কৃতজ্ঞতা, শুকরিয়া, গণকীর্তন আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এক অদ্বিতীয়, যার কেউ শরিক নেই, যার কেউ প্রতিদ্বন্দ্বী নেই, যার কেউ সমকক্ষ নেই, যিনি অমুখাপেক্ষী, সর্বময় ক্ষমতার অধিকারী, মহান পরাক্রমশালী, অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। যারা আরো অনেক বেশি আক্রান্ত, অসুস্থ, বিভিন্ন বালা মুসিবতের দ্বারা পরীক্ষার মধ্যে নিপতিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তুলনায় আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে জানাই সাজদাতুশ শুকর, কৃতজ্ঞতা আদায় করি ছোট্ট কালিমাতুশ শুকরের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তি ও রহমত নাজিল হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী ও রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী মুসলিম নরনারীর ওপর বর্ষিত হোক শান্তি ও রহমত। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এসো আল্লাহর পথে, কোরআনের আলোয়, এই গ্রুপের আয়োজনে দারসুল ফিকহের ৭৬তম পর্বে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত হয়েছেন, শুরুতে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, অন্তর্নিহিত প্রার্থনা উপস্থাপন করছি, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন এটা যেন হায়াতে তাইয়্যিবা হয়। এর মধ্যে আমরা বালা মুসিবত, বিপদ আপদ থেকে নিরাপদে থাকতে পারি। এই সময়টা পরকালীন পাথেয় সংগ্রহ করার সময়, সময়ের যথোপযুক্ত ব্যবহার করে, সৎ ব্যবহার করে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য সন্তুষ্টিমূলক কাজের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটা কাজ কর্ম, চিন্তা ভাবনা, ঈমান, আকীদা, বিশ্বাস সবকিছু সম্পন্ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। এগুলোর মাধ্যমে যেন আমরা পরিশুদ্ধ হৃদয়, বিশুদ্ধ অন্তর, নিরাপদ অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হতে পারি, যার বিনিময়ে তিনি মহা সুখের ঠিকানা জান্নাত দান করবেন। আল্লাহুম্মা আমিন। যারা আজকের আয়োজনকে সুন্দর, সাবলীল, নির্বিঘ্ন করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন, যাদের মধ্যে রয়েছেন হাসিনা বিনতু হানিফ, আরো অন্যান্য অ্যাডমিন আপুরা, ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সকলের চেষ্টা, পরিশ্রম, প্রচেষ্টা, সহযোগিতাগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। সকলকে উত্তম জাযা দান করুন। তার দ্বীন, ধর্মকে প্রচার প্রসারের জন্য
যারা ভূমিকা রেখেছেন, রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের ৭৬তম 76 এই দার্সে আমরা আলোচনা করব তাহারাত সম্পর্কে, এবং মোটামুটি আর যদি নতুন কোনো বিষয় না থাকে তাহলে আমরা আজকের মাধ্যমে তাহারাতের পর্ব বা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সেই হিসেবে আমরা একেবারেই সালাতের অপরিহার্য একটি শর্ত, কন্ডিশন, যেটাকে ফুলফিল করা প্রত্যেক মুসল্লির জন্য অপরিহার্য, আবশ্যক, তাহারাত বা পবিত্রতা অর্জন করা, সেটার আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আগের আলোচনাগুলোতে আমরা প্রায় বলেছি, বারবার উচ্চারণ করেছি যে একজন রুচিশীল মানুষ, সুস্থ স্বাভাবিক মননশীল মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা এটা রুচির দাবি। আর যিনি মুসল্লি, নামাজ আদায় করবেন, সালাত পড়বেন, সারা বিশ্বের পরাক্রমশালী মহান রব, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য, তার বিধান পালনের জন্য সালাত আদায় করবেন, তার সামনে দাঁড়াবেন, তিনি পবিত্র হয়ে শরীরের দিক থেকে, পোশাক পরিচ্ছদের দিক থেকে, স্থানের দিক থেকে, মনের দিক থেকে পরিপূর্ণভাবে পবিত্র হয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন। এটাই হচ্ছে যৌক্তিক, এটাই হচ্ছে বাস্তবতা। সে জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন ও মুসলিম ব্যক্তিকে পবিত্র হওয়ার বিধান দিয়েছেন, পবিত্র হওয়ার বিধান দিয়েছেন, পরিচ্ছন্নতা অর্জন করার নির্দেশ দিয়েছেন, এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাকে বাস্তবে প্রয়োগ করার জন্য, প্র্যাকটিক্যালি দেখানোর জন্য নবী ও রাসূল হিসেবে পাঠিয়েছেন। সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া ও অনুগ্রহ যে তিনি আমাদেরকে পবিত্র হওয়ার এবং পবিত্র হওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার, সন্তুষ্টি অর্জনের সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি যেমন আমরা খাই, পান করি, না খেলে, পান না করলে আমাদের জীবন বাঁচত না। এটা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখার অপরিহার্য কর্ম। কিন্তু যদি কোনো ব্যক্তি এই খাওয়া পান করার মাধ্যমে সুস্থ স্বাভাবিক থেকে আল্লাহর ইবাদত বন্দি করবে এরকম নিয়ত করে, তাহলে সে সওয়াব পাবে। আর যদি এরকম না করে, তাহলে অন্যান্য চতুষ্পদ জন্তু, জীব জানোয়ার, তারা যেরকম খাদ্য পানীয় গ্রহণ করে তাদের জীবন ধারণ করছে, সে ব্যক্তিও সেরকম জীবন ধারণ করবে, কিন্তু কোনো সওয়াব পাবে না। তো এই পবিত্রতা অর্জনের বিষয়টা যদি আমাদের জন্য এরকম অপরিহার্য করে দিতেন, তার মধ্যে কোনো সওয়াব না থাকতো, তাহলে কষ্ট করে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হতো, কিন্তু আমরা কোনো সওয়াব পেতাম না, বঞ্চিত হতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত ও দয়া, তিনি আমাদের একটা গুরুত্বপূর্ণ জীবনের অংশকে, জীবন বাঁচিয়ে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তার ইবাদত হিসেবে নির্ধারণ করেছেন। একদিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারছি, আমাদের সুস্থতা এর উপর নির্ভর করছে, এবং আহ মানসিক যে স্বাচ্ছন্দ্য সেটাও কিন্তু আমরা লাভ করতে পারছি, এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, রেজামন্দি, খুশি অর্জন করারও চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবেই একজন মুমিন ও মুসলিম ব্যক্তি তার জীবনের প্রত্যেকটা ইবাদতকে তিনি যদি সত্যিকার অর্থে মনে প্রাণে গ্রহণ করতে পারেন, তাহলে সেখানে তিনি দুনিয়াতেই মানসিক যে স্বাচ্ছন্দ্য অনুভব করবেন, মানসিক যে প্রফুল্লতা অনুভব করবেন, এটা লক্ষ কোটি টাকা দিয়েও অনুভব করানো সম্ভব নয়।
আমার কর্ম আমার ইবাদত, আমার পরিশ্রম আমার ইবাদত, আমার সুস্থ স্বাভাবিক থাকা এটাও আমার ইবাদত। এটা অনেক বড় পাওয়া। তো সেই হিসেবে আমরা পুত পবিত্র থাকবো, থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে বিধান দিয়েছেন, সে বিধানগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করে আসলাম। এবং আজকে আমরা মনে করছি সেই আলোচনায় ইতি টানবো। সর্বশেষ আলোচনার মধ্যে রয়েছে বিশেষভাবে নারীদের সাথে সংশ্লিষ্ট হাইদ এবং নিফাসের বিধিবিধান। হাইজ এবং নিফাসের বিধিবিধান যেটা মা বোনদের জন্য অত্যন্ত জরুরি অধ্যায়, জরুরি বিষয়, যেগুলো সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে অনেকেই এই পবিত্রতা নামক ইবাদতটা থেকে বঞ্চিত হচ্ছেন অথবা যথোপযুক্তভাবে আদায় করতে পারছেন না। এটার সাথে অনেক সময় জীবন ঘনিষ্ঠ বিষয় হওয়ার কারণে লজ্জা, আহ মানুষে কি বলবে, জেনে গেলে হয়তো এইভাবে ওইভাবে মন্তব্য করবে ইত্যাদি সংকোচ, এগুলোর কারণে অনেক সময় সঠিকভাবে জানারও চেষ্টা করেন না। এবং জানার পরিধি সীমিত হওয়ার কারণে না জেনেই ওইভাবে হয়তো ইবাদত করছেন যেটা আসলে ইবাদতের অন্তর্ভুক্ত নয়। অথবা অনেক বেশি সজাগ সতর্ক হচ্ছেন, যেটা তাকে কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে। হয়তো ছাড় ছিল কিন্তু তিনি সেটার ব্যাপারে অনেক কঠোরতা অবলম্বন করছেন। এজন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব মা বোনদেরকে, আহ লজ্জাশীলতা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জানার জন্য, মানার জন্য এবং সঠিকভাবে পালন করার জন্য যদি জিজ্ঞাসা করতে হয়, জানতে হয়, তাহলে জানার চেষ্টা করবেন। জানার অনেক মাধ্যম রয়েছে, নির্ভরযোগ্য অথেন্টিক যে মাধ্যমগুলো আছে সেগুলোর মাধ্যমে জানার চেষ্টা করবেন। তাহলে আশা করি আপনি আহ পবিত্র থাকতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যে তৃপ্তি সহকারে আপনার ইবাদতটাও সম্পন্ন করতে পারবেন। প্রিয় উপস্থিতি, হাইজ এবং নিফাস যেটা বলছি, হাইজ আরবি শব্দ, যেটা অনেকে পিরিয়ড, মাসিক, মিন্স আরো বিভিন্ন নামে চিনে থাকেন। এর শাব্দিক অর্থ হচ্ছে সাইলান, প্রবাহিত হওয়া, প্রবাহিত হওয়া, বয়ে যাওয়া, গড়িয়ে পড়া। পরিভাষায় বলা হয় দামুন তাবিঈয়াতুন ওয়া জিবিল্লাতুন তাখরুজু মিন কারির রাহিমি ফি ওয়াক্তিন মা'লুমিন মিন গায়রি আহ, মিন গায়রি মারাদিন ওয়ালা সাবাবি বিলাদাতিন। এমন সৃষ্টিগত স্বভাবসুলভ রক্ত বা ব্লাড, যেটা নারীর রাহিম থেকে, জরায়ু থেকে নির্গত হয়ে আসে। এটা নির্দিষ্ট সময়ে অসুস্থতাজনিত কারণ ছাড়া এবং সন্তান প্রসবজনিত ব্লিডিং ছাড়া। প্রিয় দিনী বোনেরা, এখানে কয়েকটি বিষয়কে কোড করা হয়েছে, বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। এই বিষয়গুলো জানতে পারলে আমাদের এই আহ, জিনিসটা নিরূপণ করা, ডিফাইন করা এটা সহজ হবে। এখানে বলা হচ্ছে যেটা সৃষ্টিগত রক্ত, এটা মানুষের স্বভাবসুলভ যে রক্ত রয়েছে, সাধারণ রক্ত রয়েছে, সেই রক্তটাই কিন্তু বের হয়ে আসবে কোত্থেকে? জরায়ু থেকে, জরায়ুর ভিতর থেকে, জরায়ুর গভীর থেকে, রাহিম থেকে। আহ, এর দ্বারা বোঝা যাচ্ছে যদি এটা রক্ত না হয়, রক্ত না হয় লাসাযুক্ত পানি যেটা বলে, রক্তের মতো পানি অথবা পুজ জাতীয় এরকম কোনো কিছু বের হয়ে আসে, তাহলে সেটা হায়েজ হিসেবে গণ্য হবে না, মাসিকের রক্ত হিসেবে গণ্য হবে না। দ্বিতীয়ত রক্ত কিন্তু এটা রাহিম বা জরায়ুর ভিতর থেকে, রেহেমের ভিতর থেকে না, রেহেমের মুখ থেকে, রেহেমের মুখ থেকে বের হয়ে আসে। আহ এরকম কিছু হয়। অথবা আপনার যেই যৌন নালী রয়েছে সেখানের ভিতর থেকে বের হয়ে আসে, তাহলে এইগুলোও কিন্তু হাইজের রক্ত হিসেবে গণ্য হবে না। তৃতীয়ত এটা নির্দিষ্ট সময়ে প্রবাহিত হবে, নির্দিষ্ট সময়ে এই পিরিয়ড বা ব্লিডিংটা হবে। চতুর্থত হচ্ছে নারীর সুস্থ অবস্থায়, এটা হবে নারীর সুস্থ অবস্থায়। এই জায়গায় অনেকেই আমরাই অনেক জায়গায় হয়তো শুনেছি, যেহেতু আমরা শিক্ষক, বাচ্চারা ছুটি নিতে আসে, সেই সময় হয়তো অনেক সময় বলে যে অমুকের, অমুক অসুস্থ, অমুক অসুস্থ, অথবা ক্লাসে উপস্থিত নেই কেন, অসুস্থ।
অসুস্থ বলে। হাইজ পিরিয়ড চললে, মাসিক চললে এটাকে অসুস্থতা বলেন। অনেকে জিজ্ঞাসা করেন মাসালা যে তিনি অসুস্থ আছেন, অসুস্থ অবস্থায় তালাক দেওয়া হয়েছে, এইভাবে বলতে চান। এই যে হাইজ বা পিরিয়ড, এটা কোনো অসুস্থতা নয়, বরং এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। এটা স্বাভাবিক প্রক্রিয়া। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, এই আলোচনা আমরা হয়তো করেছি, আবার আপনারাও পড়েছেন। হজ্জের সময় রাসূলুল্লাহ সাল্লাম হিজরতের পরে একবারই হজ করেছেন, বিদায় হজ। সেই হজ্জের সময় অন্যান্যদের সাথে আয়েশা তিনিও গিয়েছেন, ওমরার নিয়ত করে গিয়েছেন মক্কায়, কিন্তু তার পিরিয়ড শুরু হয়ে গেছে। সবাই ওমরা করে হালাল হয়ে গিয়েছে, তিনি ওমরা করতে পারেননি, এজন্য কান্না করছেন। একে তো বয়সে ছোট, আবার আবেগী, তিনি এই অবস্থার মুখোমুখি হয়ে কান্না করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি হাইজ শুরু হয়েছে? তো বলেন যে হ্যাঁ। বললেন, এটা কান্না করার কিছু নেই। আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সৃষ্টি করেছেন। বানাতু আদম, আদম আলাইহিস সালাতু সালামের কন্যা সন্তান যারা, তাদের এটা সৃষ্টিগত বৈশিষ্ট্য। এটা নতুন কারো জন্য নয়, বরং এটা নারীদের সকলের জন্য। তো এটাই বলতে চাচ্ছি আর কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে সান্ত্বনা দিলেন, যেটা আহ, আদম এর কন্যা সন্তানদের জন্য সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য। অতএব এই মেন্স চলা, মাসিক চলা, এটা কোনো অসুস্থতা নয়, এটা অসুস্থতা নয়। এই জন্য ষষ্ঠত যে শর্তটি এসেছে, এটা হচ্ছে মিন গাইরি সাবাবি উইলাদাতিন। মিন গাইরি সাবাবি উইলাদাতিন, অসুস্থতার কারণে নয়, এবং সন্তান প্রসবজনিত কারণে নয়। সন্তান প্রসবজনিত কারণ নয়, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নারীদের যে স্রাব যায় বা যে ব্লিডিং হয়, সেটাও এক ধরনের নাপাক ব্লিডিং, কিন্তু সেটা হাইজ নয়, সেটা হচ্ছে নিফাস। সেটা নিফাস। তাহলে মোটামুটি 4টা বা 5টা শর্ত যদি পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে মিন্স বা মাসিকের রক্ত। মাসিকের রক্ত, এটা ডেফিনেশনের মধ্যে এতটুকু আলোচনা করলাম আমরা, যাতে করে আমাদের এই মাসিকের রক্ত এবং ইস্তেহাদা যেটাকে বলা হয়, সেটার মধ্যে আমরা পার্থক্য করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে ইস্তেহাদার রক্ত। ইস্তেহাদার রক্ত যেটা মাসিকের রক্ত নয়, আহ সেটা আর কি হতে পারে? হতে পারে হয়তো নিফাস, সন্তান ভূমিষ্ঠ করার পর। এটা স্বাভাবিক প্রক্রিয়াই হোক, সন্তান ভূমিষ্ঠ হলো তারপর থেকে যেই রক্ত আসতে শুরু করে সেটা, অথবা কোনো অ্যাব্রোশন অথবা এই জাতীয় কোনো কিছুর কারণে, অকাল গর্ভপাত ইত্যাদির কারণে যে ব্লিডিং হয়, সেটা, এটাও হচ্ছে আপনার নিফাস। এটা হচ্ছে নিফাস, এটা হাইজ নয়। বিধানগত দিক থেকে কাছাকাছি একই রকম, কিন্তু এটার উৎসগত দিকটা ভিন্ন। একটা হচ্ছে মাসে মাসে হওয়া, আর একটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হওয়া। এ দুটোর বাইরে থাকলো ইস্তেহাদা, হায়েজ, নিফাস, এবং তৃতীয় প্রকার হচ্ছে ইস্তেহাদা। ইস্তেহাজা, এটা হচ্ছে অসুস্থতা জনিত ব্লিডিং। এটা অসুস্থতা জনিত ব্লিডিং। এটা কেমন? এটাও নারীদের জরায়ু থেকে আসে, তবে এটা জরায়ুর ভিতর থেকে নয়, বরং জরায়ু মুখ থেকে আসে। এটা জরায়ু মুখ থেকে আসে। আদেল নামক একটা রগ বলা হয়, আরবিতে বলে এটাকে আদেল। সেই রগ থেকে, সেই ধমনী থেকে, রক্তনালী থেকে এই ব্লিডিংটা হয়, এই রক্তটা বের হয়ে আসে। এটাকে ইস্তেহাজা বলা হয়। এটা অনিয়মিত হয়, হঠাৎ করে হতে পারে, এবং এটা আপনার পার্থক্য করার কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, সামনে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি একজন নারীর, মায়ের বা বোনের বা মেয়ের আহ জরায়ু থেকে 3 ধরনের রক্ত আসতে পারে। 3 ধরনের রক্ত আসতে পারে, ব্লিডিং হতে পারে। একটা হচ্ছে হাইজ, আরেকটা হচ্ছে নিফাস, আরেকটা হচ্ছে ইস্তেহাদা। আমরা মোটামুটি তিনটার কিছু পার্থক্য করা যায় এরকম ডেফিনেশন দিলাম। এরপরে আসি যে হাইজ বা নিফাস এটা শুরু হয় কখন। এটা শুরু হয় কখন? নিফাস তো প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, যখন সন্তান পেটে আসবে, সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সেটা। ইস্তেহাদা, ইস্তেহাদা এটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেও হতে পারে,
পরেও হতে পারে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে হতে পারে, পরেও হতে পারে অসুস্থতাজনিত কারণে। আর হাইজ যেটা, মাসিক যেটা, সেটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বা এর মাধ্যমে সে প্রাপ্তবয়স্ক হবে, এর মাধ্যমে প্রাপ্তবয়স্ক হবে। আপনারা সেই আলোচনা শুনেছেন, একজন নারী বা পুরুষ সে অ্যাডাল্ট হওয়ার জন্য, প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য 3 থেকে 4টি সিমটম আছে, আলামত আছে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে আহ স্বপ্নদোষ হওয়া, যেটা বীর্যপাত হওয়া বলে, এরকম কারো হলে বুঝতে হবে তিনি প্রাপ্তবয়স্ক। দ্বিতীয়ত হচ্ছে, যদি নারী বা পুরুষ এর লজ্জাস্থানের আশপাশে শক্ত পশম গজায়, তাহলে এটাও প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত। তৃতীয়ত, নারীদের ক্ষেত্রে আলাদাভাবে বলা হয়েছে কারো হাইজ হওয়া, এই মাসিক বা পিরিয়ড হওয়া, এটা হলে বুঝতে হবে যে নারী প্রাপ্তবয়স্ক। আর চতুর্থত হচ্ছে, নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে যদি এগুলো কোনোটাই না পাওয়া যায় এবং তার বয়স 15 বছর পূর্ণ হয়, 15 বছর পূর্ণ হয়, তাহলে সে প্রাপ্তবয়স্ক। তাহলে 15 বছর বয়সের আগেও যদি কারো এইগুলোর কোনো একটা পাওয়া যায়, তাহলে সে অ্যাডাল্ট বা ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী সে প্রাপ্তবয়স্ক, বালেগ বালেগা। আর যদি এই এগুলো কোনোটাই পাওয়া যায়নি, 15 বছর পূর্ণ হয়ে গেছে, তাহলে বয়সের বিবেচনায় সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। এটাকে আলামত হিসেবে ধরা হবে। তাহলে এখানে একটা আমরা পার্থক্য পেলাম যে হাইজ এর রক্তটা আসবে প্রাপ্তবয়স্ক হলে, আর ইস্তেহাজার রক্ত প্রাপ্তবয়স্ক হওয়ার আগেও আসতে পারে, পরেও আসতে পারে। আর নিফাসটা এটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, এটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর। এরপরে আমরা আলোচনা করব যে একজন মেয়ে কত বছর বয়সে, সর্বনিম্ন কত বছর বয়সে তার মিন্স হতে পারে, পিরিয়ড শুরু হতে পারে। সর্বনিম্ন 9 বছরের কথা বলা হয়েছে। সর্বনিম্ন 9 বছর বয়সে একজন মেয়ে বা কন্যা সন্তান তিনি প্রাপ্তবয়স্ক হতে পারেন। সবারই যে 9 হবে এরকম না, এটা সর্বনিম্ন পাওয়া গিয়েছে। এর থেকে কম বয়সে পাওয়া গিয়েছে আমার জানা নেই। এবং আলেম ওলামাগণ সেটাকে এরকম পাননি। সর্বনিম্ন দেখা গিয়েছে 9 বছর বয়সে কারো মিন্স শুরু হয়ে গেছে। কিন্তু 10, 11, 12, 13, 14 এগুলো হতে পারে। এটা অনেক সময় নির্ভর করে ভৌগোলিক অবস্থান এবং তার দৈনন্দিন জীবনের খাবার দাবার, লাইফ স্টাইল ইত্যাদি, সেগুলোর উপর নির্ভর করে আগে বা পরে হতে পারে। অনেক সময় বংশগত দিক থেকেও, মা খালা ফুফু ইত্যাদি তাদের দিক থেকেও তার ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে। তাহলে বয়সের দিক থেকে সর্বনিম্ন 9 বছর বয়সে পাওয়া গিয়েছে, এর আগে পাওয়া যায়নি। যদি কোথাও পাওয়া যায় তাহলে সেটাই কি হবে, সেটাই নিম্ন বয়স হিসেবে পরিগণিত হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন কোনো কন্যা সন্তান, মেয়ে সন্তান 9 বছর বয়সে পৌঁছায়, তখন সে মহিলা হয়ে যায়। মহিলা হয়ে যায়। ইদা বালাগাতিল জারিয়াতু 9 সিনিন ফাহিয়া ইমরাআহ। যখন কোনো কন্যা সন্তান 9 বছর বয়সে পৌঁছায়, তখন সে মহিলা হয়ে যায়। অনেকে মহিলা বললে আবার রাগ করেন, মহিলা বলতে এখানে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এবং তার ব্যাপারে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমার বিয়ে হয়েছে 6 বছর বয়সে, আর রাসূলের সাথে আমার সংসার শুরু হয়েছে, বাসর ঘর হয়েছে 9 বছর বয়সে। 9 বছর বয়সে তিনি রাসূলের ঘরে, স্বামীর ঘরে উঠেছিলেন। তাহলে এটা হচ্ছে মোটামুটি কম বয়স, সর্বনিম্ন বয়স 9 বছর। সর্বোচ্চ বয়সের ক্ষেত্রে নারীদের কত বছর বয়স পর্যন্ত এই মিন্স বা পিরিয়ড চলতে পারে, মেনোপজ না কি বলে, সেটা শুরু হওয়ার আগের সময়টা হচ্ছে 50 বছর বয়স। বলা হয়েছে নারীর বয়স যদি 50 বছর হয়, সাধারণত এরপরে আর এই ধরনের মিন্স থাকে না। ব্যতিক্রম আছে কোথাও, ব্যতিক্রম হতে পারে। আমরা কয়েকদিন আগেই পত্রিকায় দেখলাম একজন মহিলা 59 বছরে, 59, 59 বছর বয়সে, সম্ভবত চাইনা মহিলা, তিনি মা হয়েছেন, সন্তানের মা হয়েছেন। তো এটা ব্যক্তি বিশেষে পরিবর্তন হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে
50 বছরের পরে সাধারণত আর নারীদের মাসিক বা পিরিয়ড হয় না। অনেকের আরো আগে হয়ে যায়, এটাও নির্ভর করে তার খাবার দাবার, ভৌগোলিক অবস্থান, আবহাওয়া এবং লাইফ স্টাইলের ওপর নির্ভর করে। কারো 45, 46, 47 ইত্যাদি এরকম বয়সেই মেন্স বন্ধ হয়ে যায়। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে 50 বছর হয়ে থাকে, এর বেশি হয় না। আর ব্যতিক্রম যদি দু একটা হয়, তো সেটা যতদিন হবে সেই পর্যন্ত তিনি মিন্সের ব্লাড হিসেবে গণনা করবেন। তৃতীয়ত আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই হাইজ, মাসিক বা পিরিয়ডের মেয়াদ কয়দিন, কয়দিন পর্যন্ত ব্লিডিং হতে পারে, কয়দিন পর্যন্ত হতে পারে। এ ব্যাপারে বিশুদ্ধ মত হলো নারীদের এই ব্লিডিং এর নির্ধারিত কোনো সময় নেই। নির্ধারিত সময় নেই, কম বা বেশি নির্ধারিত সময় নেই। কারো একদিন হতে পারে, কারো 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে, 5, 7, 10, 15 দিনও হতে পারে। তাহলে এটা নির্দিষ্ট নির্ধারিত কি নেই, কম বা বেশি নির্ধারিত সময়সীমা নেই। এগুলো নিয়ে অনেক ইসলামিক স্কলার ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন সর্বনিম্ন 1 দিন, সর্বোচ্চ 15 দিন। কেউ বলেছেন সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 7 দিন। তবে এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কম বেশি আছে। এই জন্য বিশুদ্ধ মত হচ্ছে এক্ষেত্রে যেই এলাকায় বা যেই নারীর যে কয়দিন হয় সেটাই হচ্ছে নির্ধারিত সময়। তবে নারীদের এই পিরিয়ডের সময়টাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে মোটামুটি 6 থেকে 7 দিন। অধিকাংশ নারীদের পিরিয়ড হয়ে থাকে 6 থেকে 7 দিন। হ্যাঁ, এমনটা হয়। এর বেশি কম হয়, এর থেকে কমও কম হয়। 3, 4, 5, 6, 7 এরকম সময়ে হয়ে থাকে। শুরু হলো 6 থেকে 7 দিন পর্যন্ত চলে, এটা হলো বেশিরভাগ নারীদের ক্ষেত্রে। এর কমও আছে, বেশিও আছে, কারো 2-3 দিন হয়, কারো আবার 8-10 দিনও হতে পারে। এবং এটা বললাম এর উপর নির্ভর করবে ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, খাবার দাবার, লাইফ স্টাইল, সেগুলোর উপর নির্ভর করে। তাহলে মোটামুটি প্রারম্ভিক পর্যায়ে এই কয়েকটা বিষয় যেগুলো খেয়াল করা দরকার। প্রথমত হচ্ছে এই ধরনের ব্লাডের প্রকার, ক্লাসিফিকেশন, হাইজ, নেফাস এবং ইস্তেহাজা বললাম। এরপরে প্রত্যেকটার পরিচয়। তারপরে আমরা পেলাম সর্বনিম্ন কত বছর বয়স, সর্বোচ্চ কত বছর বয়স, এই ব্লিডিং এর পিরিয়ডটা, টাইমিংটা কতদিন হয়, সেটা সম্পর্কে আমরা মোটামুটি বললাম। এরপরে আলোচনায় আসি যাদের ব্লিডিং হয়, এই হাইজ হয়, আহ, তাদের ক্ষেত্রে এটা চিনবেন কিভাবে, জানবেন কিভাবে, চিনবেন বা জানবেন কিভাবে যে হাইজ হলো, এটা হাইজ নাকি ইস্তেহাজা, এটা চেনা যাবে কিভাবে? কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ ব্লাড যেটা, রক্ত যেটা, সেটা তো লাল টকটকে হবে, তার মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, এবং সেটা আহ, খুব সহজে জমাট বাঁধবে না, জমাট বাঁধতে সময় লাগবে। এরকম কিছু বিশেষণ বলা হয়েছে। কিন্তু যেটা এই হাইজ বা মাসিক বা পিরিয়ডের রক্ত হিসেবে গণ্য হবে, সেটা রংটা হবে কালচে লাল। কালচে লাল মানে লাল একেবারে কালোর মতো, এরকম লাল। দ্বিতীয়ত হচ্ছে এটা জমাট বেঁধে যাবে, এটা খুব সহজে জমাট বেঁধে যাবে চাকা চাকা হিসেবে। তৃতীয়ত হচ্ছে এই ব্লাডের মধ্যে দুর্গন্ধ থাকবে, এই ব্লাডের মধ্যে পচা দুর্গন্ধ থাকবে। এই ধরনের বৈশিষ্ট্যগুলো পাওয়া গেলে সেটা সেটা হচ্ছে আপনার হাইজ বা নেফাস হিসেবে গণ্য হবে, এটা মাসিকের রক্ত হিসেবে গণ্য হবে। তাহলে যদি এগুলো না থাকে সেটা হচ্ছে ইস্তেহাদা, আর এগুলো থাকলে সেটা হচ্ছে হাইজ। অনেক সময় সাদা বা হলুদ স্রাব, স্রাবের কথা বলা হয়, হলুদ রঙের এবং সাদা রঙের স্রাবের কথা বলা হয়। এটা যদি ওই সময়ের মধ্যে হয়, কারো সাধারণত 5 দিন হয়, দেখা গেল 3 দিন ব্লিডিং হওয়ার পরে একদিন নাই, কোনো ব্লিডিং নাই, এরপরে সাদা স্রাব দেখা গেল, তাহলে এটা যদি ওই সময়ের মধ্যে হয়, 5 দিনের মধ্যে, তখন এই স্রাবটা হাইজ হিসেবে তারা গণনা করতেন। আর যদি সময় পার হওয়ার পরে পরিষ্কার হয়ে গেছেন,
এর 2-3 দিন পরে দেখা গেল হঠাৎ করে সাদা স্রাব বা হলুদ স্রাব, তখন সেটাকে তারা এটা কোনো আহ হাইজ হিসেবে গণনা করতেন না, হাইজ হিসেবে গণনা করতেন না। এই হচ্ছে মোটামুটি হাইজের রক্ত চেনার উপায়। এর বাইরে থাকলো কি, যদি এটা চাকা চাকা হয়ে না আসে, দুর্গন্ধ নেই, তাহলে আহ সেটা সাধারণত হাইজের রক্ত হবে না, এটা ইস্তেহাদা অসুস্থতা জনিত কারণে এই রক্ত আসে। এরপরে আসি আমরা যে এই হাইজের মাধ্যমে ইসলামী শরীয়তে কি কি বিধান প্রযোজ্য হয়, কি কি বিধান প্রযোজ্য হয়। হাইজ শুরু হলে আহ যদি নারী বিবাহিতা হয়, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ। এই পিরিয়ড চলাকালীন সময়ে স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ। এটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আলোচনা করেছেন। ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ। তারা আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন এই অবস্থায় স্বামী স্ত্রীর সম্পর্ক এটা কষ্টকর, এটা কষ্টকর। অতএব কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। এই পিরিয়ড শুরু হওয়ার পরে তাদের চূড়ান্ত পবিত্র হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তীও হবে না, তাদের নিকটবর্তীও হবে না, অর্থাৎ তাদের সাথে দৈহিক সম্পর্ক করবে না। তাহলে একটা হলো যে কারো পিরিয়ড শুরু হয়েছে, এরপরে হয়তো ব্লিডিং বন্ধ হয়েছে, তো পুরোপুরি হয়নি, গ্যাপ দিয়ে দিয়ে আসছে, সেক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক করবে, সেটা জায়েজ নেই। বরং চূড়ান্ত ভাবে যখন বন্ধ হয়ে যাবে, তারপর সম্পর্ক করা যাবে, বাকি এর আগে নয়। ফাইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ। তারা যখন পবিত্র হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিধান দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সেইভাবে তোমরা স্বামীদের স্ত্রীদের কাছে আসবে, সম্পর্ক করবে। অর্থাৎ চূড়ান্ত রক্ত বন্ধ হওয়ার পরে ফরজ গোসল রয়েছে, সেই গোসল সম্পন্ন করে তারপরে তাদের যেই সম্পর্ক রয়েছে সেটা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। নিশ্চয় যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন, আর যারা পবিত্রতা অর্জন করে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। তাহলে পবিত্র বৈধ সম্পর্ক বৈধ সময়ে করতে হবে, নিষিদ্ধ সময়ে নয়। এটা হচ্ছে একটা বিধান যে হাইজ অবস্থায় স্বামী স্ত্রী দৈহিক সম্পর্ক নিষিদ্ধ। এগুলো আমি খুব সাবলীল ভাবে বলছি, শুনে ইসলামের বিধান। যদি এরপরেও কোনো স্বামী স্ত্রী আহ সম্পর্ক করতে চান, তাহলে ভালোভাবে বেঁধে নিয়ে তারপরে আপনার প্রোটেকশন যেগুলো আছে সেইগুলো, যেহেতু এই অবস্থায় ইন্টারকোর্স করা নিষেধ স্বামী স্ত্রীর, সেই হিসেবে এমন করা যাবে না, তবে কাছাকাছি অবস্থান করা যাবে, কাছাকাছি অন্যান্য ভাবে আহ অবস্থান করা যাবে। তো এইভাবে আর সম্পর্ক করা যাবে না। দ্বিতীয়ত, এই হায়েজ অবস্থায় তালাক দিতেও নিষেধ করা হয়েছে। হায়েজ অবস্থায় তালাক দিয়েছেন, এই তালাক দেওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করা হলো, তখন তিনি আহ একটু রাগান্বিত স্বরে রাগান্বিত স্বরে বললেন যে তোমার ছেলেকে বলো সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেয়, তার স্ত্রীকে ফিরিয়ে নেয়, অর্থাৎ এটা তালাক দেওয়ার সময় ছিল না, অতএব সে যেন ফিরিয়ে নেয়, তালাক দেওয়ার যে সময় সেই সময় তালাক দিবে। সেই হিসেবে আহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তার স্ত্রীকে ফিরিয়ে নিয়েছিলেন। এরপরে বললেন যখন পবিত্র, তারপরে আবার পিরিয়ড হবে, তারপরে যখন পবিত্র হবে তখন চাইলে তাকে তালাক দিবে, আর যদি চাই যে না তালাক দিবে না, তাহলে তো থেকেই যাবে। তো এই হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে যে তালাক
দেওয়া এটাও নিষেধ। তৃতীয়ত, হায়েজ এবং নিফাস অবস্থায় আহ হায়েজ অবস্থায় সালাত পড়া নিষেধ, নামাজ পড়া নিষেধ। পিরিয়ড যে কয়দিন চলবে সেই কয়দিন নামাজ পড়া নিষেধ, পিরিয়ড অবস্থায় নামাজ পড়া যাবে না। এ ব্যাপারে একাধিক হাদিস রয়েছে। ফাতেমা বিনতে আবি হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আকবালাতিল হাইদাতু ফাদাইস সালাহ, যখন হায়েদ শুরু হবে তখন সালাত ছেড়ে দিবে, নামাজ পড়তে হবে না। এই নামাজ পড়বে না এবং এটাকে কাজাও করতে হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নারীদের কষ্টের কষ্টের উপর কষ্ট চাপিয়ে দেননি। নারীদের পিরিয়ড হওয়া, মাসিক হওয়া, এটা কষ্টকর একটা সময়, নির্দিষ্ট সময় প্রত্যেক মাসে তাকে কষ্ট অতিবাহিত করতে হয়। তো এর পাশাপাশি তো আবার তাকে সালাত পড়ার কথা বলা হতো বা এটা কাজা করার কথা বলা হতো, আরো কষ্টকর হয়ে যেত। এই জন্য এটা আর কাজা করবে না, এটা নামাজ ছেড়ে দিবে। বরং এই নামাজ পড়া এটা হচ্ছে, নামাজ পড়া এটা হারাম বা নিষিদ্ধ। কেন? যেহেতু সলাতের জন্য বা নামাজের জন্য পবিত্রতা শর্ত, আর যখন হায়েজ বা মিজ চলে তখন সে পবিত্র হতে পারে না, এটা বন্ধ না হওয়া পর্যন্ত। এই জন্য পবিত্রতা ছাড়া সালাত জায়েজ নেই। অতএব হায়েজ অবস্থায় সালাত পড়লে সেই সালাত জায়েজ হবে না। দ্বিতীয়ত, এই সালাতটা কাজাও করতে হবে না, এটা কাজা করতে হবে না, পরে পড়তে হবে এমনটাও নয়। এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হলো যেই সলাতের ওয়াক্তে নারীর পিরিয়ড শুরু হচ্ছে, যেই সালাতের ওয়াক্তে নারীর পিরিয়ড শুরু হচ্ছে, সেই ওয়াক্তের সালাতটা তাকে কাজা করতে হবে। যদি তিনি ওয়াক্ত শুরু হওয়ার পর না পড়েন, ওয়াক্ত শুরু হওয়ার পর না পড়েন, উদাহরণস্বরূপ, আসরের সময় হওয়ার পর, সূর্য ডুবার আগ দিয়ে, কিন্তু তিনি আসরের নামাজ পড়েননি, আসরের নামাজ পড়েননি, তাহলে তিনি যখন পবিত্র হবেন তাকে এই দিনের আসরের নামাজ পড়তে হবে। আসরের নামাজ পড়তে হবে। কেউ কেউ বলেছেন যে তাকে জোহরের নামাজও পড়তে হবে, জোহরের নামাজও পড়তে হবে, জোহর আসর দুটোই। আর যদি মনে করেন যে আসরের নামাজ পড়ে ফেলেছেন, সূর্য ডুবার আগে তিনি নামাজ পড়েছেন, তারপরে তার পিরিয়ড শুরু হয়েছে, তাহলে ওই দিনের আসর জোহর তাকে আর পড়তে হবে না। এরপরে যখন পবিত্র হবে, তাহলে যখন শুরু হয়ে গেল তখন তার সালাত পড়ার সুযোগ নাই। কিন্তু যখন তিনি পবিত্র হবেন তখন এই যে অক্তের সালাতটা ছুটে গেল, এটাকে তাকে কাজা করতে হবে। এশার সালাতটা তাকে পড়ে নেওয়া দরকার ছিল, কিন্তু তিনি এই সময়ের মধ্যে হয়তো পড়েননি, শুরু হয়ে গেছে, এটা তাকে পরবর্তীতে কাজা করতে হবে। ঠিক একইভাবে যখন পিরিয়ড শেষ হয়, মাসিক শেষ হয়, রক্ত বন্ধ হয়ে যায়, সেই সময়ও খেয়াল করতে হবে যে কোন ওয়াক্তে শেষ হচ্ছে, কোন ওয়াক্তে শেষ হচ্ছে। যখন একেবারে চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেল, এরপরে আর আসছে না, ওই ওয়াক্তের সালাতটা তাকে পড়তে হবে। যদিও সে গোসল করেনি তখন, কিন্তু যখন গোসল করবে তখন সে ওয়াক্তের সালাতটা তাকে কাজা করতে হবে। উদাহরণ হিসেবে, হয়তো কারো জোহরের ওয়াক্ত শেষ হওয়ার আগেই বন্ধ হয়েছে, কিন্তু সে মনে করছে হয়তো আরো আসতে পারে, এজন্য অপেক্ষা করলো, দেখলো যে না, আসর সালাতের সময় চলে যাচ্ছে চলে যাচ্ছে এরকম সময়, তখন সে গোসল করে নিল। এখন তাকে, যেহেতু জোহরের ওয়াক্তের শেষ দিকেই তার বন্ধ হয়ে গেছে, জন্য জোহরের সালাতটাও পড়তে হবে, আসরের সালাতটাও পড়তে হবে। গোসল করে তাকে এই দুই ওয়াক্তের সালাত পড়তে হবে। ঠিক একই ভাবে যদি কারো মনে করেন যে এশার সময়, এশার ওয়াক্তে কি হলো, বন্ধ হলো, এশার ওয়াক্তের সময় বন্ধ হলো, অথবা মাগরিবের শেষ ওয়াক্তের দিকে বন্ধ হয়েছে, কিন্তু তিনি গোসল করলেন এশার পরে বা এশার সময় যাওয়ার পরে, তাহলে তাকে মাগরিবও পড়তে হবে এবং এশার সালাতও পড়তে হবে, গোসল করার পরে দুই ওয়াক্তের সালাতে পড়তে হবে। তাহলে এটা হচ্ছে সালাত, আহ হাইজ বা মিন্স চলাকালীন সময়ে নারীদের সালাত পড়া হারাম,
এবং পরবর্তীতে কখন কাজা করবে, কিভাবে করবে সেটা সম্পর্কে কিছু কথা বললাম। এরপরে এই মিজ চলাকালীন সময়ে সিয়াম রাখা, রোজা রাখাও হারাম। সিয়াম রাখা বা রোজা রাখাও হারাম। কেউ মিজ চলাকালীন সময়ে রোজা বা সিয়াম রাখতে পারবেন না। এটা সিয়ামের পরিপন্থী। এটা সিয়ামের পরিপন্থী। অসুস্থ হলে হয়তো রোজা রাখতে কষ্ট হচ্ছে, তারপরও যদি রাখে তবে তার ফরজ আদায় হয়ে যাবে। মুসাফির আছে, রোজা রাখার ছাড় আছে, পরে কাজা করতে হবে। কিন্তু সফর অবস্থায় কেউ রোজা রেখে ফেললো, তাহলে তার রোজা আদায় হয়ে যাবে। কিন্তু এই পিরিয়ড চলাকালীন সময়ে তিনি রোজা রাখবেন, এটা নিষেধ। এটা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের প্রতি দয়া করেছেন। হ্যাঁ, এই রোজা যদি ছুটে যায়, হ্যাঁ, তাহলে এই রোজা এই সময় রাখতে হবে না। যখন সুস্থ হবেন তখন কাজা করতে হবে। তখন এটা কাজা করতে হবে। এই ক্ষেত্রে যেন অসুস্থের মতো বিধান। অসুস্থ মানুষ যখন অসুস্থ থাকে তখন তার উপর রোজা ফরজ নয়, সুস্থ হলে সেটা কাজা করবে। ঠিক হায়েজ নিফাসের ক্ষেত্রে যখন রাখতে পারছেন না তখন এটা পরবর্তীতে কাজা করবেন, কিন্তু এই সময় রোজা রাখবেন না। এখানেও একটু না বললে নয়। অনেক নারী আছেন, বিশেষ করে এটাও মাসালা জিজ্ঞাসা করা হয় যে রমজান মাসে নারীরা তাদের পিরিয়ড বন্ধ করে দেন মেডিসিন ব্যবহার করে, ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে দেন কেন? যে ফরজ রোজা সবার সাথে রাখছে, রোজা ছুটে গেলে পরে আবার কাজা করতে কঠিন হবে, এই জন্য পিরিয়ড বন্ধ করেন। তো এটাও ঠিক নয়। এটাও ঠিক নয়। এটা ঠিক নয়। একদিকে স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করছেন, স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করছেন, এটা তো আল্লাহ তাআলারই সৃষ্টিগত স্বভাব। অতএব এটাকে আপনি যাদের এরকম মেডিসিন ব্যবহার করার কারণে আহ বন্ধ হয়ে যায়, তাদের পরবর্তীতে আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে কয়েকটা পিরিয়ড পার হয়ে যায়, এলোমেলো হয়, হয় হচ্ছে না ইত্যাদি এরকম। তাহলে একদিকে স্বাভাবিক ধারা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাহত হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যগত দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এজন্য এই মেডিসিন খেয়ে এই পিরিয়ডকে বন্ধ করা আহ এটা ঠিক নয়। এটা ঠিক নয়। তৃতীয়ত হচ্ছে আল্লাহ তাআলা তো ছাড় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার উপর আবশ্যক করে দেননি। এই 6 দিন 7 দিন আপনি রাখতে পারলেন না, এটা বাকি 11 মাসে, বাকি 11 মাস পরবর্তী রমজান আসার আগে যে কোনো সময় আদায় করে নিলে হবে। যদি আপনি মাসে একটা করে রাখেন, তাও প্রত্যেক মাস লাগবে না, 11 মাসে আপনি 6টা বা 7টা রোজা রাখবেন, সেই হিসেবে সেভাবে করা দরকার। এই স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা উচিত নয়। পঞ্চমত, মিন্স চলাকালীন সময়ে বা পিরিয়ড চলাকালীন সময়ে তওয়াফ করা, বাইতুল্লাহর তওয়াফ করা, এটাও নিষেধ। বাইতুল্লাহর তওয়াফ করা নিষেধ। কেননা তওয়াফ এটা সলাতের মতোই। সলাতের মতোই হাদিসে এসেছে যে তওয়াফ যেন সলাতের মতোই। তওয়াফে সলাতে কথা বলা জায়েজ নেই, কিন্তু তওয়াফে কথা বলা জায়েজ, এতটুকুই পার্থক্য। যে সলাতের মধ্যে নিজের কথা বলতে পারবে না, কিন্তু তওয়াফ চলাকালীন সময় নিজের প্রয়োজনীয় কথা বলতে পারবে, গল্প করতে পারবে। তো সলাতের জন্য যেরকম পবিত্রতা শর্ত, তওয়াফের ক্ষেত্রেও পবিত্রতা শর্ত। এজন্য যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হায়েদা নারী, মাসিক চলাকালীন নারী, তিনিও সে কাজগুলো করবেন, শুধু কাবা ঘরের তওয়াফ করবেন না। কাবা ঘরের তওয়াফ করবেন না, তওয়াফ করা থেকে বিরত থাকবেন। যখন পবিত্র হবেন তখন তিনি তার ফরজ তওয়াফ গুলো করবেন। 6 নাম্বার নিষেধাজ্ঞা হচ্ছে এই পিরিয়ড চলাকালীন সময়ে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা এটাও নিষেধ। কোরআন তেলাওয়াত করা এটাও নিষেধ। এখানে তেলাওয়াতের মধ্যে দুটো আছে। একটা হচ্ছে মুখস্থ তেলাওয়াত করা, আরেকটা হচ্ছে দেখে দেখে তেলাওয়াত করা। দেখে দেখে তেলাওয়াত করা মানে দেখে দেখে বলতে কোরআন ধরে স্পর্শ করে তেলাওয়াত করা। কোরআন ধরা যাবে না, এটা তো আমরা অজু না থাকলেই বলেছি যে উত্তম হলো অজু না থাকলে কোরআন স্পর্শ না করা। হায়েজ অবস্থায় যেহেতু অজু থাকে না, অপবিত্র, সেই হিসেবে কোরআন ধরবেন না। বিশেষ প্রয়োজনে তিনি হাতে হাত মোজা পরে অথবা কোরআনের উপর যদি কোনো গেলাফ থাকে, তাহলে সেই গেলাপে মোড়ানো অবস্থায় বা গামছা দিয়ে বা চাদর দিয়ে
কোরআনটা এক জায়গা থেকে আরেক জায়গায় রাখতে পারবেন। সরাসরি মুসহাফ স্পর্শ করা যাবে না। দ্বিতীয়ত, কোরআন তেলাওয়াতের ব্যাপারে বলা হয়েছে, যারা শিক্ষার্থী বা শিক্ষিকা, যারা ছাত্রী বা শিক্ষিকা, তাদের ক্ষেত্রে শেখার জন্য কোরআন তেলাওয়াত করা যায়। তাদের জন্য কোরআন তেলাওয়াত করা জায়েজ, যেহেতু তিনি যদি সেটা না পড়ান, ছাত্রীদেরকে না পড়ান, তাহলে তারা ভুলে যাবে। অথবা ছাত্রী বা শিক্ষার্থী তিনি যদি সেটা না পড়েন তাহলে ভুলে যাবে। হাফেজা হিফজ বিভাগে পড়ছেন অথবা যেখানে হোক মুখস্থ করছেন, এখন যদি এই 6 দিন 7 দিন তেলাওয়াত না করেন তাহলে সেটা ভুলে যাবেন। এই ভুলে যেন না যান সেক্ষেত্রে আহ এটা বিশেষ অবস্থায় ওলামা কেরাম ফতোয়া দিয়েছেন, তিনি পড়তে পারবেন মুখস্থ অবস্থায় কোরআন স্পর্শ করে নয়। আর যদি কখনো স্পর্শ করার প্রয়োজন হয় তাহলে তিনি এইভাবে হাতে হাত মোজা পরে বা কোরআনে গিলাফ দিয়ে তারপরে ধরবেন, সরাসরি নয়। নারীদের জন্য হায়েজ এবং নিফাস চলাকালীন সময়ে আরেকটি নিষিদ্ধ কাজ হচ্ছে তাদের মসজিদে অবস্থান করা, মসজিদে প্রবেশ করা এবং মসজিদে অবস্থান করা। মসজিদ আল্লাহর ঘর, এখানে পবিত্র অবস্থায় থাকবেন, কিন্তু হায়েজা নাফেসা নারী তারা মসজিদে প্রবেশ করবেন এটা নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা উহিল্লুল মাসজিদ আলি জুনুবিন ওয়ালা হাইদিন, যে জুনুবী ব্যক্তি তার জন্য মসজিদে অবস্থান করা নিষেধ, অনুরূপভাবে হায়েজা নারী তার জন্য অবস্থান করা নিষেধ। যদি কারো মসজিদের সাথেই ঘর হয়, তাহলে তিনি এই পাশ থেকে ওই পাশে যাবেন, সে যাওয়ার অনুমতি আছে, কিন্তু অবস্থান করা, দাঁড়িয়ে থাকা, বসে থাকা, ঘুমানো সেগুলো নিষেধ করা হয়েছে। যেহেতু নারীদের এই ব্লিডিং চলাকালীন রক্তটা, মাসিক চলাকালীন রক্তটা, এটা হচ্ছে নাপাক, মসজিদে নাপাক পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই হিসেবে এটা নিষেধ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘর রাসূলের মসজিদের সাথেই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করতেন, মাথাটা বাড়িয়ে দিতেন, আয়েশা হায়েজ অবস্থায় স্বামীর মাথা আঁচড়ে দিত, চিরুনি করে দিত। এমনটা জায়েজ আছে। ঘরের মধ্যে কোনো কিছু আছে সেটা হাতে ধরে রাসূলকে দিবেন, এমনটা করতে পারতেন, কিন্তু মসজিদে যাওয়া নিষেধ, মসজিদে অবস্থান করা নিষেধ। আহ এই হচ্ছে মোটামুটি হায়েজা নারীর সাথে সংশ্লিষ্ট কিছু বিধান বা নিষিদ্ধ কাজ, যেগুলো হায়েজ চলাকালীন সময়ে সম্পন্ন করা নিষেধ। তবে এর মানে এই নয় যে একজন হায়েজা বা নাফেসা নারী যখন হায়েজ শুরু হলো সে আর মানুষের মধ্যে পড়ে না, মানুষ থেকে বের হয়ে গেল, এমনটা নয়। তার সাথে এক বিছানায় ঘুমানো যাবে না, তাকে স্পর্শ করা যাবে না, বা সে কাউকে স্পর্শ করতে পারবে না, হ্যাঁ, এরকম নয়। বরং তার সাথে উঠা বসা, খাওয়া দাওয়া, এক বিছানায় ঘুমানো, একই কম্বলের নিচে স্বামী স্ত্রী ঘুমানো, এগুলো সবই জায়েজ রয়েছে, এগুলো সব জায়েজ রয়েছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজ অবস্থায় পানির যে পাত্রে মুখ লাগিয়ে পান করেছেন, ওই জায়গায় মুখ লাগিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি খেয়েছেন। সুবহানাল্লাহ। জাহেলি যুগে কি অবিচারটাই না করা হতো, নারীদের হায়েজ শুরু হলে তাকে আলাদা ঘরে রাখতো। ইহুদিরাও এমনটা করতো, তাকে আলাদা ঘরে রাখতো, তার সাথে খাওয়া পান করা ইত্যাদি এরকম কোনো কিছু করতো না। তার পিরিয়ড শেষ হতো, তারপরে অন্যান্য মানুষদের সাথে সে মিশতে পারতো। কিন্তু ইসলাম আলহামদুলিল্লাহ সেই কঠোরতা, সেই রূঢ়তা সেটাকে দূর করেছে। খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা সবই জায়েজ রয়েছে, শুধু নিষিদ্ধ কিছু কাজ যেগুলো আমরা বললাম এগুলোকে নিষেধ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, হায়েজ এর মাধ্যমে আরো কিছু বিধান আবশ্যক হয়। আগেগুলো বললাম যেগুলো নিষিদ্ধ, কিছু বিধান আবশ্যক হয়। যেরকম হায়েজ বন্ধ হলে গোসল করা ফরজ হয়ে যায়, হায়েজ বন্ধ হলে গোসল করা ফরজ হয়ে যায়, তাই গোসল করতে হবে। চূড়ান্ত ব্লাড বন্ধ হওয়ার পরে তাকে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে। এবং আমরা আলোচনা করেছি এর আগে, গোসলের সময়, যে হাইজের গোসলের সময় নারীর মাথার খোপা বা বেনি খুলতে হবে, চুলের গোড়ায় তো পানি পৌঁছাতে হবে, পুরো চুল ধৌত করতে হবে, নারীর পুরো চুল ধৌত করতে হবে। আহ যখন জনবি হয় স্বামী স্ত্রীর সম্পর্কের কারণে
ফরজ হয়, সেটার সময় কিন্তু চুলের গোড়ায় পানি পৌঁছলে হবে, খোপা বা বেনি খুলতে হবে না। কিন্তু এই অবস্থায় হাইজের গোসলের সময় চুলের বেনিও খুলতে হবে, চুলের গোড়ায়ও পানি পৌঁছাতে হবে। এটা হচ্ছে গোসল করা। অনুরূপ ভাবে কোনো নারী, একটু আগে আমরা বলে আসলাম, কোনো মেয়ে শিশু যার এর আগে হায়েজ হয়নি, এই হায়েজ হওয়ার মাধ্যমে সে বালেগ হয়ে গিয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, সেটা প্রমাণিত হবে। তার উপর প্রযোজ্য হবে। তৃতীয়ত হচ্ছে, এই হায়েজের মাধ্যমেই নারী তার ইদ্যত পালন করে থাকেন। হায়েজের মাধ্যমে ইদ্যত পালন করে থাকেন। এটা কেউ তালাক প্রাপ্তা হলে তার ক্ষেত্রেও 3 পিরিয়ড। আর যদি স্বামী মারা যায়, হ্যাঁ স্বামী মারা যায়, সেক্ষেত্রেও 4 মাস 10 দিন, যেটা বলা হয়েছে, 3 হায়েজ এরপরে 10 দিন। তো এই ইদ্যত পালন এর গণনা করা হয়ে থাকে হায়েজের মাধ্যমে। আর যাদের হায়েজ হয় না, তারা মাসের হিসেব করবেন। তারা 3 মাস, 3 মাস ইদ্যত পালন করবেন তালাকের ক্ষেত্রে। আর হচ্ছে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। আহ চতুর্থত, এই নারীর গর্ভে সন্তান নাই সেটা প্রমাণিত হয়। নারীর গর্ভে সন্তান নাই সেটা প্রমাণিত হয়। যখন নারীর গর্ভে সন্তান আসে তখন নারীর হায়েজ হয় না। আর যখন হায়েজ হচ্ছে তার মানে তার রাহিমের ভিতরে কোনো সন্তান নেই। এটা রাহিম মুক্ত, খালি, সন্তান থেকে মুক্ত বা খালি, সেটার প্রমাণ বহন করে। এখানে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। অনেক সময় দেখা যায় যে নারীর গর্ভে সন্তান চলে এসেছে, সেটা স্পার্ম সেখানে গিয়ে অবস্থান করছে, কিন্তু তার পরের মাসেও তার ব্লিডিং হচ্ছে, হয়তো পরিপূর্ণ হয় না, আংশিক হয়। তো এই জায়গায় মানে একেবারেই হবে না এমনটা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে নারী যখন গর্ভবতী হয় তারপরের মাস থেকেই তার ব্লিডিং আর হয় না, তার ব্লিডিং আর হয় না, সেটা বন্ধ হয়ে যায়। সুবহান আল্লাহ, আল্লাহ আকবার। এখানেও আল্লাহ তাআলার একটা সেরকম কারিশমা লক্ষণীয়। সেরকম একটি কারিশমা লক্ষণীয়। আল্লাহ রবুল আলামিন কত সুনিপুণ কারিগর, সৃষ্টিকারী। যেই হায়েজের রক্ত, পচা রক্ত, দুর্গন্ধযুক্ত রক্ত, নোংরা রক্ত, এটা বের হয়ে যায়, এর মাধ্যমে নারীর রাহিম পরিষ্কার হয়। কিন্তু সন্তান যখন গর্ভে আসে, এই রক্তটাকেই এই রক্তটাকে পরিশোধন করে আল্লাহ রব গর্ভের সন্তানের বেড়ে ওঠার মাধ্যম বানান। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মায়ের রক্তের সাথে কানেক্টেড হয়ে এই সন্তান এর মধ্যে রক্ত আসে। ওই যে ফুল বলা হয়, ফুল, এটা তখন আল্লাহ মেশিন তৈরি করে দেন গর্ভের মধ্যে। সন্তান গর্ভে আসলে ফুল নামক মেশিন তৈরি করে দেন। এই ফুলকাটা, এটার মাধ্যমে রক্তটা পরিশোধন হয়ে বা খাওয়ার উপযুক্ত হয়ে তার সাথে সন্তানের নাড়ি সেটা কানেক্টেড থাকে। এর মাধ্যমে সন্তান তার শরীরকে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় যে খাবার, পুষ্টি উপাদান ইত্যাদি, সেটা পেতে থাকেন। তো এই জন্য সন্তান গর্ভে আসা মানে তার মিন্স হবে না, হায়েজ হবে না, হায়েজ বন্ধ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই বিধানগুলোই হচ্ছে মোটামুটি হায়েজ এবং আহ, নেফাসের ক্ষেত্রে প্রযোজ্য। নেফাসের ক্ষেত্রে আরেকটু, যে নেফাসের সর্বনিম্ন সময়সীমা নেই, তবে সর্বোচ্চ সময়সীমার ব্যাপারে বলা হয়েছে 40 দিন। 40 দিন, সাধারণত 40 দিন, আহ এর বেশি হয় না। সন্তান প্রসবজনিত যে ব্লিডিং, এটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কারো 2 দিন 3 দিন হতে পারে, কারো 1 ঘন্টা হতে পারে, কারো এরপরে আর নাও হতে পারে, কিন্তু হতে হতে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত হয়, এর বেশি হয় না। কারো যদি 40-এর পরে 42-43 দিন হয়, তাহলে এরকম হতে, এগুলো খুব অল্প হয়, কম সংখ্যক হয়, কিন্তু বেশিরভাগই 40 দিনের আগে বন্ধ হয়ে যায়। তো যতদিন পর্যন্ত তার শেষ হবে না, বন্ধ হবে না, ততদিন পর্যন্ত তিনি সালাত পড়বেন না এবং সিয়াম রাখবেন না। যখন চূড়ান্ত ভাবে রক্ত বন্ধ হয়ে যাবে, তখন তিনি সিয়াম রাখতে পারবেন, আর আগের সালাত কাজা করবেন না। তারপর
সাথে সংশ্লিষ্ট কিছু বিধান। এখানে একেবারে শেষ অংশে আমরা ইস্তেহাজার কিছু বিধানের কথা বলবো। ইস্তেহাদা আমরা শুরু থেকে বলে আসছি 3 ধরনের রক্তের ব্যাপারে, একটা হাইজ, আর একটা নিফাস, আর একটা ইস্তেহাজা। মোটামুটি আমরা হাইজ নিফাসের কথা আলোচনা করলাম, বাকি থাকলো ইস্তেহাজা। ইস্তেহাজা যেটা অসুস্থতা জনিত রক্ত, আমরা শুরুতে ডেফিনেশন বলেছি যে এই রক্তটা রাহিম বা জরায়ুর মুখে আদেল নামক একটি রগ রয়েছে, ধমনী আছে, রক্তনালী আছে, সেখান থেকে সাধারণত প্রবাহিত হয়। এটা জরায়ুর গভীর থেকে বা ভিতর থেকে আসে না। এটা একেবারে টাটকা রক্তের হুকুমে, হ্যাঁ, এটা টাটকা রক্তের হুকুমে, টাটকা রক্তের মতো। তাহলে এটা অসুস্থতাজনিত রক্ত, এটা হায়েজ বা নেফাস নয়। আর হায়েজ বা নেফাস যেহেতু নয়, সেই হিসেবে হায়েজ বা নেফাসের ক্ষেত্রে যে বিধিনিষেধগুলো ছিল ইস্তেহাজার রক্তের সময়, সে বিধিনিষেধগুলো থাকবে না। তার মানে স্বামী স্ত্রীর সম্পর্ক বৈধ, এই অবস্থায় তার সলাৎ পড়তে হবে, তওয়াফ করতে চাইলে তওয়াফ করতে পারবে, মসজিদে যেতে চাইলে মসজিদে যেতে পারবে, তারপরে হচ্ছে কোরআন পড়তে পারবে, কোরআন স্পর্শ করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। যেগুলো নিষেধ করা হয়েছিল সেগুলো কিন্তু এখানে সবই করতে পারবে। কিছু করতে হবে, যেমন সলাৎ পড়তে হবে, রোজা রাখতে হবে, আর কিছু চাইলে সেগুলো সে করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এখানে একটু জটিলতা দেখা যায় যে অনেক সময় নারীরা হায়েজ না ইস্তেহাজা পার্থক্য করতে পারে না। এক্ষেত্রে মোটামুটি যাদের এই অসুস্থতা জনিত রক্ত আসে, এরকম নারীরা 3 ধরনের, তাদের অবস্থাটা 3 রকম। 1 নম্বর, প্রথম শ্রেণীর নারী হচ্ছে যার ইতিপূর্বে হায়েজ হয়েছে, পিরিয়ড হয়েছে, একটা অভ্যাস আছে প্রত্যেক মাসের এত তারিখ থেকে এত তারিখের মধ্যে তার পিরিয়ড হয়, তার মিন্স হয়, পিরিয়ড হয়, অভ্যাস হয়ে গেছে তার মাসে মাসে 6 দিন বা 7 দিন, একটা নির্দিষ্ট সময়। এরকম নারীর যদি হঠাৎ করে এলোমেলো দেখেন, হ্যাঁ, গত মাসেও 7 দিন ছিল কিন্তু এই মাসে 8 দিন, 9 দিন, 10 দিন হচ্ছে, থামছে না, এইরকম নারী হলে তিনি আগের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোকে হাইজ হিসেবে গণনা করবেন। মানে 10 দিনের মধ্যে প্রথম 7 দিন তিনি হাইজ হিসেবে গণনা করবেন, বাকি 3 দিন ইস্তেহাজা হিসেবে গণনা করবেন। এবং সেভাবেই হাইজ ও ইস্তেহাজার বিধানগুলো প্রযোজ্য হবে। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে কোনো নারীর হায়েজ বা ইস্তেহাজা হলো, পূর্বের পূর্বের অভ্যাস নাই, পূর্বের অভ্যাস নাই, এটা একেবারে প্রথম করে শুরু হলো, প্রথমবার শুরু হয়েছে, অথবা পূর্বের অভ্যাস আছে কিন্তু শুরু হওয়ার পরও তিনি পার্থক্য করতে পারছেন যে এই রক্তটা হায়েজের রক্ত, এই রক্তটা হচ্ছে ইস্তেহাজার রক্ত। ওই যে পার্থক্য করার আলামত আমরা শুরুর দিকে বললাম যে হায়েজের রক্তটা একটু কালচে রঙের হবে, গাঢ় লাল হবে, তার মধ্যে দুর্গন্ধ থাকবে, খুব সহজে এটা গোটা হয়ে যাবে, চাকা বেঁধে যাবে, জমাট বাঁধবে। কিন্তু ইস্তেহাজার রক্ত এটা একেবারে লাল টকটকে হবে, এবং এর মধ্যে দুর্গন্ধ থাকবে না। এর যেই কি বলে এটাকে, আহ ঘনত্ব, সেটাও তুলনামূলক কম হবে, এবং এটা জমাট বাঁধবে না, সহজে জমাট বাঁধবে না। এরকম হলে এটা ইস্তেহাজা। তাহলে যতদিন হাইজের রক্ত আসবে ততদিন তিনি হাইজ হিসেবে গণনা করবেন। এরপরে যখন ইস্তেহাজা রক্ত পার্থক্য করতে পারছেন, সে অনুযায়ী তিনি বাকিটা পবিত্র হয়ে সালাত আদায় করবেন। তৃতীয় অবস্থা হচ্ছে যে নারীর না পূর্বের অভ্যাস আছে, হ্যাঁ, মানে এর আগে কখনো ব্লিডিং হয়নি, শুরু হলো প্রথমবার হচ্ছে, এবং রক্ত দেখেও পার্থক্য করতে পারছে না, রক্ত দেখেও চিনতে পারছে না, না দুর্গন্ধ আছে, না আপনার গাঢ় ইত্যাদি, এভাবে কোনোভাবে পার্থক্য করতে পারছে না। এইরকম নারীর ক্ষেত্রে বলা হয়েছে তিনি 6 থেকে 7 দিন পর্যন্ত এই ব্লিডিংটাকে হায়েজ হিসেবে গণনা করবেন। 6 থেকে 7 দিন বেশিরভাগ নারীদের যে অবস্থা, সেই হিসেবে তিনি 6 থেকে 7 দিন এটাকে হায়েজ হিসেবে ধরবেন। 6-7 দিনের পর থেকে তিনি তখন ইস্তেহাজা হিসেবে গণনা করবেন, অর্থাৎ এটা অসুস্থতাজনিত রক্ত, সেই হিসেবে বাকি দিনগুলোতে তিনি পবিত্র হয়ে সালাত পড়বেন, সিয়াম রাখবেন ইত্যাদি। এখানে যেহেতু এই ইস্তেহাজা লাগাতার আসতেই থাকে, এরকম নারী কিভাবে পবিত্র হবেন? ব্লিডিং তো হতেই আছে, কিভাবে পবিত্র হবেন? তার ক্ষেত্রে কিছু পরামর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কারণ রাসূলের যুগে
এরকম কয়েকজন নারী ছিল যাদের 3 থেকে 4 বছর পর্যন্ত এরকম ইস্তেহাজা হয়েছে। আল্লাহ আকবার, কত কষ্ট করেছেন তারা! 3 থেকে 4 বছর লাগাতার ব্লিডিং হয়েছে। তো এই ক্ষেত্রে যদি কারো পক্ষে এরকম সম্ভব হয়, 2 ওয়াক্তের সালাতকে একত্রিত করার জন্য একবার গোসল করবেন। একবার গোসল করবেন, মনে করেন জোহর আর আসর, জোহরের শেষ সময়ে আসরের শুরুর সময়ে, এই সময়ে তিনি গোসল করে জোহর এবং আসর 2 ওয়াক্তের সালাত পড়বেন। তাহলে তিনি সেভাবে করবেন। মাগরিব এশাকে, মাগরিব এর শেষ সময়ে, এশার শুরু সময়ে 2 ওয়াক্তের সালাতের জন্য একবার গোসল করবেন। তারপরে তিনি সালাত পড়বেন। আর ফজরের সময় একবার। তাহলে তাকে দৈনিক 3 বার গোসল করতে হবে। যদি কেউ অধিক পবিত্রতা অর্জনের জন্য এরকম গোসল করতে পারেন তাহলে ভালো। কিন্তু দৈনিক 3 বার গোসল করা, ঠান্ডা দিনে একবার গোসল করাই তো কঠিন, 2-3 দিন মিলে একবারে গোসল করে। তো এটা যদি কঠিন হয়ে যায় তাহলে গোসল করার প্রয়োজন নেই, গোসল না করলেও চলবে। তবে যদি চান তিনি 2 ওয়াক্তের সালাতকে জমা করে পড়বেন গোসল করা ছাড়াই, এক অজু দিয়ে, তাও করতে পারবেন। যেভাবে গোসল করার কথা বললাম ঠিক সেভাবে জোহর আসরকে আহ আসরের শুরুর সময়ে, মাগরিব এশাকে এশার শুরুর সময়ে, আর ফজরকে ফজরের সময়ে তিনি আদায় করবেন। এক্ষেত্রে পরামর্শ হিসেবে যেটা দেয়া হয়েছে, যখন তিনি উজু করবেন তার আগে ভালো ব্লাড সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, তুলা দিয়ে মুছে নেবেন। এরপরে তুলা বা কাপড়ের টুকরা দিয়ে সিপি গুজে দিবেন। এখন প্যাড পাওয়া যায়, এখন বিভিন্ন রকম প্যাড রয়েছে, নারীরা এগুলো আরো ভালো বলতে পারবে। সেগুলো ভালো করে বেঁধে নিবেন যেন অজু করে সালাত পড়াকালীন সময়ে তার রক্তটা বাইরে বের হয়ে না আসে। এইভাবে করে তিনি সালাত পড়বেন এক অজুতে। যে কয় এক ওয়াক্তের যে যতগুলো সালাত চান সেগুলো পড়তে পারবেন পুরোটাই, অথবা 2 ওয়াক্তের সালাত জমা করে তিনি পড়তে পারবেন, অসুবিধা নাই। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি হায়েজ এবং নিফাস এবং ইস্তেহাজা সংক্রান্ত কিছু মাসালা মাসাইল, নিয়ম কানুন, হুকুম আহকাম, এবং এর মাধ্যমে আমরা আহ সালাতের জন্য যে তাহারাত এবং তাহারাত সংশ্লিষ্ট যে আলোচনা সেগুলো শেষ করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যার যার অবস্থানে থেকে যে যে বিধানগুলো খেয়াল করা দরকার সেই বিধানগুলো খেয়াল করে জেনে বুঝে যেন আমরা পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে পারি, পবিত্র হতে পারি। যেভাবে পবিত্র হলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, সেরকম পবিত্রতা অর্জনকারী হতে পারি, আল্লাহর ভালোবাসা লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেইভাবে পবিত্র হওয়ার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে সংযুক্ত সম্পৃক্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, তাদের জ্ঞানে বরকত দান করুন, সুস্থতা দান করুন, আহ তাদের আমলে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে সাফ করে দিন। আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সহ যারা মারা গিয়েছেন, আপনি মুসলিম মৃতদেরকে ক্ষমা করে দিন, তাদের পাপ করে দিন, তাদের কবরের আযাব মাফ করে দিন, কবরকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে অভাবী রয়েছেন, তাদের অভাব দূর করে দিন। আল্লাহ আমাদেরকে হালাল রিজিক দান করুন, আমাদের হালাল রিজিকে বরকত দান করুন। আমাদেরকে উত্তম সন্তান সন্ততি দান করুন, আদর্শবান সন্তান সন্ততি গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদেরকে মুসলিম পরিবার গঠনের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মা বোনেরা পারিবারিক ভাবে বিভিন্ন সমস্যায় জড়িয়ে আছেন, বিশেষ করে তালাকের সমস্যা, দাম্পত্য জীবনে বিভিন্ন ধরনের কলহ, অশান্তি, আহ অরাজকতা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যাগুলোর সুষ্ঠু সমাধান দান করুন, শান্তিপূর্ণ জীবনযাপন করার তৌফিক দান করুন, যেন শান্তিতে মিলেমিশে স্বামী স্ত্রী পরিবারের সদস্যরা সবাই দিন পালন করতে পারে, আপনার বিধিবিধান পালন করতে পারে, আপনার সন্তুষ্টি অর্জন করতে পারে, সে পরিবেশ দান করুন, সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আপনার দিনকে জানার জন্য, বুঝার জন্য, মানুষের কাছে প্রচার প্রসারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন, এই ধরনের হালাকার আয়োজন করছেন, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছেন, প্রতিষ্ঠানে সহযোগিতা করছেন, দিনকে প্রচার প্রসারের জন্য ভূমিকা রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সহযোগিতাগুলো কবুল ও মঞ্জুর করে নিন। সকলকে উত্তম জাযা দান করুন, সম্পদের মধ্যে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপ রয়েছেন, ভালো কাজে সহযোগিতা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযা দান করুন। কল্যাণকর কাজে আমাদেরকে পরস্পর
আরো সক্রিয় ভূমিকা রাখার তৌফিক দান করুন, অংশগ্রহণমূলক কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাসিনা আপু, আপনি থাকলে সংযোজন করার কিছু প্রয়োজন মনে